আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আপনারা কম বেশি সবাই হয়তো জানেন যে গত 13 তারিখ আমার ছোট বোনের বিয়ে ছিল। এরকম একটা ভিডিও আমি দিয়েছিলাম। তো ব্যস্ততার কারণে এতদিন কোনো ব্লগ ভিডিও আপলোড করতে পারিনি। তো আজকে হচ্ছে বিয়ের সম্পূর্ণ একটা ব্লগ আপলোড করছি। আশা করছি সবাই দেখবেন। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। বিয়ের আগের দিন সকালবেলায় ডেকোরেটর থেকে লোক এসে বিয়ের প্যান্ডেল এবং হলুদের যে জায়গাটা করা হয়েছে এগুলো সব করে দিয়ে গেছে। তো যতটুকু সামর্থ্য হয়েছে, যতটুকু সম্ভব হয়েছে ততটুকু করার চেষ্টা করেছি। সম্পূর্ণ ভিডিওটা দেখে সবাই কমেন্ট করবেন যে কেমন হয়েছে সমস্ত আয়োজন। তো চেষ্টা করেছি আর কি সাধ্যমতো করার। তো আগে থেকেই আমাদের প্ল্যান ছিল যে আমরা হলুদের দিন সকালে আবির খেলবো, আর আমরা আবির খেলায় সবচেয়ে বেশি মজা করেছি। তো প্রত্যেকটারই ভিডিও আছে, কিন্তু দুঃখের বিষয় আমরা সব ভিডিও ছাড়তে পারি না, কারণ প্রত্যেকেরই একটা রেস্ট্রিকশন থাকে যে সব ভিডিও ছাড়া যাবে না। তো সব কিছুরই যে ভিডিও ছাড়তে হবে এমনও কিছু না, মানে নিজেদের কাছে মেমোরি হয়ে থাকলো, নিজেদের মোবাইলে থাকলো, মাঝে মাঝে দেখবো আর মজা পাবো। এই তো তারপর আবির খেলা শেষ করে আমরা ডুব গোসল করে এসে এই তো হলুদের প্লেটের ডেকোরেশন করে নিয়েছি। তারপরে শুরু হয়ে গেল হলুদের উৎসব। আর একটা বিয়েতে সবচেয়ে বেশি আনন্দ হয় কিন্তু হলুদের প্রোগ্রামেই। আর হলুদের প্রোগ্রামে আমাদের ফ্যামিলির প্রত্যেকটা সদস্যই উপস্থিত ছিল, দাদাবাড়ি নানাবাড়ির সবাই। তো অনেক বেশি ভালো লেগেছে। আর এদিকে দেখেন আমার হাজব্যান্ড আমার হাতে একটা ফুল বেঁধে দিচ্ছে। তো তারপরে তো হলুদের প্রোগ্রাম শেষ করে নিয়ে সবাই চলে গেল হচ্ছে রোস্টের মুরগি কাটতে, কারণ সকালবেলায় এত সময় পাওয়া যাবে না, এজন্য রাতেই কাটাকুটি করে রেখে দিয়েছে। এরপর সব কাজকর্ম শেষ হয়ে গেলে আমরা রাত 3টার দিকে এসে হচ্ছে শুয়ে পড়েছি। তো আমরা রুমের খাট খুলে ফেলেছি এবং নিচে বিছানা করে শুয়েছি। আর বিয়েবাড়ির একটা অন্যতম মজা হচ্ছে নিচে বিছানা করে শোয়া। ছোটোবেলায় যখন নানা বাড়িতে মামাদের বিয়ে খেতে যাইতাম তখন এইভাবে হচ্ছে নিচে বিছানা করে সবাই শুইতাম, মানে অনেক আনন্দ হতো এভাবে। এরপর বিয়ের দিন ভোরবেলায় ঘুম থেকে উঠে আমি চলে গেলাম যেখানে গরু জবাই করেছে সেখানে। আর গরু জবাইটা করেছে হচ্ছে একদম ভোর রাতে। তারপরেই তো আমি চলে এসেছি হচ্ছে গরু জবাইয়ের এখানে। আর এসে দেখলাম যে প্রায় কাটাকুটি শেষের দিকে, কারণ কষাই দিয়ে কাজ করলে খুব দ্রুতই কাজ হয়ে যায়। তো তারপর আমি মাংস কাটাকাটি দেখা শেষ করে আমি চলে আসলাম আমাদের বাড়ির উঠোনে। আর এখানে এসে দেখতে পেলাম সবাই মিলে যে পেঁয়াজ, কাঁচামরিচ, তারপরে মাংস, কলিজা এগুলো কাটাকাটি করছে সকালের খিচুড়ি রান্নার জন্য, কারণ যেসব গেস্টরা আছে তাদেরকে তো সকালের খাবার দিতে হবে। তো এই তো খিচুড়ি রান্না শেষ। আমার ছোট চাচা হচ্ছে সবাইকে প্লেটে প্লেটে খিচুড়ি দিয়ে দিচ্ছে। আর খিচুড়ির কালার দেখেই বোঝা যাচ্ছে কতটা মজা হয়েছিল। সকালের খাওয়া দাওয়া শেষ করে বাবুর্চিরা চলে আসছে দুপুরে রান্নার আয়োজন করতে। তো রান্নার আয়োজনে ছিল হচ্ছে গরুর মাংস, মুরগির মাংস, রোস্ট, তারপর সবজি, ডাল, আরও অনেক কিছু। তো তারপর আমি রান্নার কাছ থেকে এসে দেখি যে দেখেন এই যে ঝামেলাকারীরা চলে আসছে তাদের পাওনা নেওয়ার জন্য, মানে এদের সব জায়গায় ঝামেলা করতেই হবে, না হলে হবেই না। তো তারপর দেখেন আমাদের বরমশাই চলে আসছে, আর আমাদের বাচ্চা কাচ্চাগুলো, ভাই বোনেরা, ভাগনা ভাগ্নিরা সবাই চলে গেছে বরকে নামানোর জন্য। তো তারপর এখানে ভীষণ রকমের দর কষাকষি চলছে। তো দেখা যাক কি হয়। কিন্তু দর কষাকষির এক পর্যায়ে আমাদের বাচ্চারা ফেল মেরেছে। তো বরকে নামিয়ে নিয়ে এসে খেতে দেওয়া হয়েছে। আর এদিকে আমাদের ভাই ব্রাদাররাও খেতে বসে গেছে। তো খাওয়া দাওয়ার কাজ খুব দ্রুতই শেষ করতে হয়েছে, কারণ আমার বোনের শ্বশুরবাড়ি হচ্ছে যমুনার ওপার, মানে চরে, যেখানে নৌকায় পারাপার হতে হয়। এজন্য মানে টাইম অনুযায়ী বের না হলে সমস্যা। তো খুব তাড়াতাড়ি ওরা বের হয়ে গেছে 4টার দিকে। তো ওদের বিদায় আদায় দিয়ে এসে আমাদের এই যে বাচ্চা কাচ্চা নিয়ে আমরা খেলা শুরু করে দিয়েছি। ওরা প্রথমে হচ্ছে চেয়ার খেলতেছিল, তো বাচ্চারা অনেক মজা করেছে। তো তারপর চেয়ার খেলা শেষ করে ওরা আসছে হচ্ছে আবার পিলো পাসিং খেলতে। তো ওদের খেলা শেষ হলে আমরাও খেলেছি, কিন্তু সেই সব ভিডিও আর ছাড়তে পারলাম না বলে দুঃখিত। তো এরই মধ্যে আমাদের রকস্টার ভাগ্নে তানজিম সে আসছে তার হচ্ছে দুর্দান্ত ডান্স দেখানোর জন্য। তো যাই হোক, তার ডান্স দেখতে দেখতে আমাদের আজকের ভিডিও শেষ করতে হলো। তো আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।